দায়িত্ব নিয়েছি, দুটো আমি একসাথে করি। তো উনি অকপটে স্বীকার করলেন যে আমি একদিকে গৃহিণী, আরেকদিকে আমি রাজনীতির দায়িত্ব নিয়েছি বাংলাদেশের মানুষের জন্য। তা আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নেই। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন যে আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসিব করে এবং দুনিয়ার বুকে যত গুনাহ করেছেন জানা অজানা, তার ইচ্ছা অনিচ্ছার কারণে, কারণ মানুষ মানেই ত্রুটি থাকবেই, এটাই হচ্ছে দুনিয়ার। কারণ একমাত্র আপনার আমাদের নবীজিরা বাদে আর সাহাবী বাদে আর সকলেই আমরা ত্রুটির মধ্যে থাকি, কেউ ত্রুটি মুক্ত না আমরা। সেই কারণে ওনার ত্রুটি থাকতেই পারে, সেটা আল্লাহ পাক যেন মাফ করে দিয়ে তার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেন। আমরা সকলে দোয়া করব তার জন্য। আমাদের বর্তমান যে নেতা, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় সন্তান এবং আমাদের বেগম জিয়ার বড় সন্তান জনাব তারেক রহমান, আপনারা জানেন উনি বাংলাদেশে এসেছেন। উনি যেদিন বাংলাদেশে আসলেন সেদিনও কোটি কোটি মানুষের উপস্থিতি হলো, তাকে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হলো। সেদিনও বাংলাদেশের মানুষ মনে করেছিলেন যে উনি 7 বছর নির্যাতিত হয়েছেন, ওনার ছোট ভাই কোকো নির্যাতিতর মধ্য দিয়ে মারা গেলেন, ওনার 17 বছর বাংলাদেশে আসতে পারলেন না, ওনার নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, তিনি সেই উদ্দেশ্যে জাতির কাছে বক্তব্য দেবেন। কিন্তু আমরা অবাক, আমরা ওই দিন মিটিংয়ে ছিলাম, আমরা অবাক হয়ে গেলাম যে উনি এই যে 17 বছরের যে কাহিনী ওনাদের জীবনের, এই কাহিনী উনি বাংলাদেশের মানুষকে শোনালেন না। উনি বাংলাদেশের মানুষকে 17 বছরের কথা মনে করিয়ে দিলেন না। উনি বাংলাদেশের মানুষকে একবারও বললেন না যে আমরা 17 বছর নির্যাতিত হয়েছি, উনি একবারও মুখে উচ্চারণ করলেন না। শুধু সেই জায়গায় তিনি থেমে নেই, উনি কোনো দলের বিরুদ্ধে কথা বললেন না, উনি কোনো দলের বিরুদ্ধে অভিযোগ আনলেন না। উনি বক্তব্য দিলেন বাংলাদেশের মানুষের জন্য। উনি বক্তব্য দিলেন আগামী দিনের বাংলাদেশ কিভাবে আরো সমৃদ্ধশালী হবে, অর্থনীতি কিভাবে সমৃদ্ধশালী হবে,